ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামী গণভোটের গণরায়ের বাস্তবায়নের দাবিতে জুলাইয়ের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের আজকের এই জাতীয় সমাবেশের উপস্থিত সম্মানিত আমির জামাত, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা জননেতা ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত পঙ্গু যোদ্ধা এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, জুলাই যোদ্ধাগণ আজ বিস্তৃত প্যান্ডেলে সারা দেশ থেকে এখানে সমবেত হয়েছে। এখানে আজকে দাবি, ব্যানারে যেটা লেখা আছে, গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, সেই দাবিতেই সমাবেশ হচ্ছে। জুলাই যোদ্ধারা কি কখনো চিন্তা করেছিল গণভোট হওয়ার পরে আবার এরকম সমাবেশ করে দাবি করতে হবে? অবশ্যই নয়। কারণ হচ্ছে এই দাবির পক্ষে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল শুধুমাত্র ফ্যাসিবাদের দোসররা ছাড়া। সেই রায় পার্লামেন্টের প্রথম সেশনের প্রথম বৈঠকে অথবা বৈঠক শুরু হওয়ার পূর্বে জাতীয় সংসদের যারা শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই গণরায় বাস্তবায়নের জন্য প্রথম সেশনে বিল আসার কথা ছিল। দুর্ভাগ্যজনক হলে সত্য, সন্তানের জন্মদাতাকে সন্তান ভুলে গেলে সেই যেমন পিতৃ পরিচয়হীন হয়ে যায়, জুলাইয়ের বাইপ্রোডাক্ট হচ্ছে বর্তমান সরকার। এই সরকারও সেই তার জন্মদাতার পরিবারবিহীন হয়ে যাচ্ছে। এটা জাতির জন্য লজ্জাজনক। আজকে প্রধানমন্ত্রী রাজধানীর একটি ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বলেছেন, ওনারা এর আগে পার্লামেন্টও বলেছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির সামনে আর কতবার প্রতারণা করবেন? জনগণ আপনার এই বক্তব্য শুনতে চায় না। জুলাইয়ের শহীদ পরিবার জুলাইয়ের সনদ বাস্তবায়নের অঙ্গীকার আর শুনতে চায় না। আপনি ঘোষণা দেন আগামী 24 ঘন্টার মধ্যে বিএনপির যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ দেন নাই, জাতির সামনে তওবা করে ক্ষমা চেয়ে কাল বিলম্ব না করে এই শপথ আপনারা গ্রহণ করবেন। আর অবিলম্বে এই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবেন। এটাই দাবি জানাতে আজকে এসেছে এই প্যান্ডেলের নিচে। প্যান্ডেলের নিচের শহীদ পরিবারের কান্না যদি না শোনেন, এই বিশাল জনগোষ্ঠী পঙ্গু শহীদের পরিবার সদস্যগণ মুক্ত মাঠে সংসদ ভবনে অবস্থান নেবে, তখন আপনাদের ক্ষমতার মসনদ কেঁপে উঠবে। সেই সাথে আমরা জামাত ইসলামী 11 দল রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাইয়ের গণরায়, গণভোটের গণরায় অবশ্যই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তা না হয় আমরা রাজপথে ছাড়ব না। আসুন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়, রাজপথে সমাধান হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।